হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেন্টাগন একাডেমি। আমি তোমাদের সাথে শুভদীপ স্যার। আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টা টাইপের অঙ্ক করব রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত চ্যাপ্টারের উপর। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং প্রত্যেকে কিন্তু প্রতিটা প্রবলেম সলভ করার চেষ্টা করবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, 2:3, 4:1 এবং 5:8 এর মিশ্র অনুপাত কি? ক্লাস 6-7 এই ধরনের অঙ্ক আছে, ঠিক আছে। 2:3, 4:1, 5:8 মিশ্র কি করব স্যার? যেগুলো পূর্বপদ সেগুলোকে আমরা গুণ করে দেবো। পূর্বপদ কে কে আছে? 2 গুণ 4 গুণ 5, তাহলে 5 4 20, 20 দুগুণে 40। আর যেগুলো উত্তরপদ বা পরপদ সেগুলোকে আমরা গুণ করবো। দেখো, 3 গুণ 1 গুণ 8, তাহলে 8 কে 8, 3 8 24, তাহলে 40:24, 5 8 40, 3 8 24, তাহলে অ্যান্সার তুমি পেয়ে গেলে 5:3। অপশন নাম্বার ডি করে দেবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের বলেছে x:y 4:7 হলে 21x প্লাস 2y 7x প্লাস 4y এর অনুপাত কত হবে? তাহলে আমাদের যখন এরম বলবে যে x:y বলো বা a:b বা p:q যাই বলুক না কেন, তার একটা যখন অনুপাতের ভ্যালু বলে দেবে, তাহলে আমরা ধরে নেব যে x মানে 4 আর y মানে 7। তাহলে বসিয়ে দাও, x এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে 21 গুণ 4 প্লাস y এর জায়গায় আমি 7 বসালে 2 গুণ 7, তাহলে এখানেও 7 ইন্টু 4 আর 4 ইন্টু y এর জায়গায় 7। ওকে, তাহলে 21 গুণ 4, 4 1 4, 4 2 8 প্লাস 7 দুগুণে 14 ইস্টু 4 7 28 প্লাস 4 7 28, তাহলে কত হবে? 4 4 8, 8 আর 1 9, 98 ইস্টু 8 8 16 6, হাতে 1, 2 2 4 আর 1 5। একদম ইজি, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা 7 দিয়ে করতে পারি, 7 14 98, আর আমাদের 7 8 56, 2 দিয়ে যায়, 2 7 14, 4 2 8, তাহলে 7:4 অপশন নাম্বার এ তুমি করে দেবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। নেক্সট কোশ্চেন বলেছে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার এবং প্রতি সেকেন্ডে 20 মিটার এর অনুপাত নির্ণয় কর। অনুপাতের শর্ত হচ্ছে আমাদের পূর্বপদ এবং উত্তরপদ দুটো কিন্তু সেম ইউনিটে থাকবে, অর্থাৎ দুটোকে যদি আমি কিমিতে বার করি তাহলে আমাদের কিমি হবে দুটো, দুটো যদি মিটারে রাখি আমাদের দুটোকেই মিটারে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে বলেছে একটা 20 কিলোমিটার পার ঘন্টা আর একটা বলেছে 20 মিটার পার সেকেন্ড। আমরা যে কোনো একটাকে কনভার্ট করব, হয় 20 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনবো, না হয় 20 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় আনবো। কী করে আনবো স্যার? আমি 20 মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে চাই তাহলে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে করেছি যে আমাদের 18-র 5 দিয়ে গুণ করতে হয়, 5 4 20, ঠিক আছে, 4 18 72, তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে একটাই হলো আমাদের 20 কিলোমিটার পার ঘন্টা আর একটা 72 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এদের অনুপাত দুটোই আমাদের কিলোমিটার পার ঘন্টা ইউনিটে চলে এসছে, তাহলে 20:72। আশা করি ভাই কোনো রকম সমস্যা নেই। তাহলে 2 10 20, 36 2 72, তারপর কত হয়? 2 5 10, 18 2 36, তাহলে 5:18 অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। বলছে এর 40%, বি এর 60% এর মানের সমান হলে a:b এর ভ্যালু কত হবে? এটাকে স্যার আমি দেখা মাত্র করতে পারবো। কি করে? আমি যদি অপশন টেস্ট করি, প্রথমটা আছে 2:3, আমি ধরি 2 মানে 20 আর 3 মানে 30, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে স্যার? প্রথমে আমাকে 20-র 40% বার করতে হবে। তাহলে 20-র 40% মানে, উরি বাবা স্যার মুখে মুখে বার হবে? অবশ্যই বার হবে। 20-র 10% মানে 2, তাহলে 40% মানে 2 2 2 2, 4টে 2, 4 দুগুণে 8, আর এখানে 30-এর 60%, তাহলে 30-এর 50% মানে কত? হাফ, 15, আর 60 মানে আরো 10, তাহলে 15 প্লাস 3, কারণ 10% তো 3 মানে 18, 8 নট ইজিক্যাল টু 18, তার মানে অপশন নাম্বার এ হবে না। ওকে, আমাদের ক্যালকুলেশন কিন্তু মুখোমুখি হয়ে যাবে। আমি যদি অপশন নাম্বার বি দেখি,
তাহলে দেখো একটাকে আমি 30 ধরি, একটাকে আমি 20 ধরি, তাহলে 30-এর 40%, 30-এর 40% কত স্যার? 10% 3, 40% 3 4 12 একদম। আর 20-র 60% কত স্যার? 20 50% মানে 10, আর 10% মানে 2 মানে 12, 10 প্লাস 2 মানে 12, দুটো ইকুয়াল। তার মানে অ্যান্সার কিন্তু 3:2 হয়ে যাবে আমাদের রাইট। ব্যাস, আমাদের কিন্তু এটা করতে মিনিমাম 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? একটু মনে মনে ক্যালকুলেশন করে নিতে হবে। আমি যারা ভাবছো যে একটুখানি স্যার লজিক দিয়ে বোঝান, দেখো এর 40%, তার মানে আমি বলতে পারি 40a/100 এটা সমান কার সাথে? বি এর 60%, তার মানে 60b/100 একদম। 100 100 কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে কত? আমি এ, আর এদিকের বিটা উল্টো দিকে আনলে বি গুণে ছিল ভাগে চলে এলো, ওদিকে পড়ে আছে 60, আর এদিকে 40 এর সাথে গুণে ছিল ভাগে চলে এলো। তাহলে 0 0 ক্যান্সেল করো, 2 3 6 করো, 2 2 4 করো, অ্যান্সার পাচ্ছ 3:2। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। নেক্সট কোশ্চেন বলছে যদি পি ইকুয়াল টু কিউ এর 50%, কিউ ইকুয়াল টু আর এর 50% হয়, তাহলে পি ইস টু কিউ ইস টু আর এর ভ্যালুটা কত? ওকে, ভালো করে বোঝো। আমরা এখানে যদি ধরি আর এর ভ্যালু 100, তাহলে কিউ এর ভ্যালু কত? আর এর 50%, তাহলে কিউ 50, আর এর 50% তো ভাই 50ই হয়। আর পি, আবার পি এর ভ্যালু কত? পি বলেছে কিউ এর 50%, তাহলে কিউ কত? 50, কিউ এর 50% মানে কত স্যার? 25। তাহলে জানতে চেয়েছে পি ইস টু কিউ ইস টু আর, পি ইস টু কিউ ইস টু আর, তাহলে পি কত স্যার? 25, কিউ কত স্যার? 50, আর কত স্যার? 100। তাহলে 5 5 এ 25, 5 10 এ 50, 5 20 100, 5 1 এ 5, 5 2 এ 10, 5 4 এ 20, তাহলে কত হচ্ছে স্যার? 1:2:4। অপশন নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? a:b 2:3 b:c 5:7 হলে a:b:c এর ভ্যালুটা কত? তাহলে a:b তোমায় বলে দিয়েছে 2:3, b:c বলে দিয়েছে 5:7, তাহলে জানতে চেয়েছে a:b:c কত? তুমি এখানে বিটাকে কমন করেও করতে পারো, কিন্তু আমি তোমাকে যে শর্টকাট টেকনিকটা বলবো সেটা করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। সবার প্রথমে তুমি এ আর বি কে গুণ করবে, কত স্যার? 5 2 10 ইস্টু। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তোমার বি আর নিচের বি এই দুটোকে গুণ করবে, 3 5 এ 15। আর লাস্ট কাজ তোমার বি আর সি কে গুণ করবে, 3 7 এ 21, তাহলে 10 15 21, এটাই হয়ে গেল তোমার a:b:c। একদম ইজি মেথড। অপশন নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। তাহলে প্রথমে এ বি গুণ করবে, তারপর বিবি গুণ করবে, তারপর বিসি গুণ করবে, একদম ইজি। চলো নেক্সট আমাদের বলেছে 3a ইকুয়াল টু 2b ইকুয়াল টু c হলে a:b:c কত? অনেকে কিন্তু তাড়াহুড়োয় a এর মান করে দেবে 3, b এর মান 2 আর c এর মান করে দেবে 1, তাহলে অ্যান্সার করে দেবে 3:2:1, কিন্তু এটা করলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ওকে, এটা কখনোই অ্যান্সার হবে না। কি করে স্যার? যখন এরম অ্যান্সার দেখবে, এরম প্রবলেম দেখবে, সেক্ষেত্রে তোমরা কি বলবে? 3a, এটা 3-এর সাথে গুণে আছে, তাহলে এ এর মান কত হবে? 1/3। তার 2টা বি এর সাথে গুণে আছে, তাহলে বি এর মান কত হবে? 1/3। তার সি এর সাথে কে গুণে আছে? 1 গুণা আছে, তাহলে সি এর মান হবে 1। তাহলে a:b:c ভ্যালু কত হবে? 1/3 1/2 1/1। তার মানে 1/2 1/2 সরি 1/3 1/2 1। তাহলে অপশন নাম্বার বি তুমি করে দেবে রাইট অ্যান্সার। স্যার একটু লজিক দিয়ে বোঝান। অবশ্যই লজিক বুঝতে হবে তোমায়। দেখো 3a যা 2b তাই, সি তাই, তাহলে আমি বলতে পারি 3a মানে কে, আমি বলতে পারি 2b মানে কে, আমি বলতে পারি সি মানেও কে, বলতে পারি অবশ্যই। তাহলে 3a মানে যদি কে হয়, তাহলে এ মানে কত? অবশ্যই k/3। এখানে বি মানে কত? অবশ্যই k/2। এখানে সি মানে কত? অবশ্যই k/1। সি এর সাথে 1 আছে, উল্টো দিকে গেলে ভাগ হয়ে গেল। তাহলে এবারে দেখো a:b:c করো, এর জায়গায় k/3 বসাও, বি এর জায়গায় k/2 বসাও, সি এর জায়গায় k/1 বসাও।
তাহলে অনুপাতে কে 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 যদি ক্যান্সেল করে দাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 1/3 1/2 1/1 মানে সিঙ্গেল 1। তাহলে অ্যান্সার হয়ে গেল 1/3 1/2 1। আশা করি কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, H2B 3/4 B/C 5/6 আর C/D 2/3 হলে H2D কত? স্যার A/B ইন্টু B/C ইন্টু C/D যদি আমি করি CC ক্যান্সেল হয় BB ক্যান্সেল হয়, পড়ে থাকে কত? A/D, তার মানে H2D থাকে। তাহলে আমি সিম্পল যেগুলো অনুপাত বলেছে গুণ করে দেবো। তাহলে H2B 3/4 গুণ B/C 5/6 গুণ C/D 2/3 গুণ করে যেটা অ্যান্সার পাবো সেটাই H2D। তাহলে দেখো 2 2 এ 4 হয়ে যায়, এখানে 3 3 ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওপরে 5 নিচে 6 দুগুণে 12, তাহলে H2D হবে 5:12। অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষার্থী 3টে বিষয়ে প্রাপ্ত নাম্বারের অনুপাত 1:2:3, বিদ্যালয় প্রতিটি বিষয়ে 5% নম্বর বাড়িয়ে দিলে নতুন অনুপাত কত হবে? তাহলে 1:2:3 আমি ধরে নিই না, 1টা 100, 2টা 200 আর 3টা 300 আমি ধরেই নিতে পারি। এবারে 5% নম্বর যদি বাড়ায় তাহলে স্যার 100-র 5% মানে কত? 5, তাহলে নাম্বার কত হলো? 105। 200-র 5% কত স্যার? 200-র 10% 20, 5% 10, তাহলে 210। 300-র 5% কত? 10% মানে 30, 5% মানে 15, তাহলে 315। এবার যদি কাটাকুটি করি, 105 1-কে 105, 105 দুগুণে 210, 105 3-এ 315। ওকে, তাহলে তুমি কত পাচ্ছ নতুন অনুপাত? 1:2:3। 1:2:3 কোথায় আছে? অপশন নাম্বার এতেই আছে, 1:2:3। আশা করি কোনো সমস্যা নেই। চলো আজকে লাস্ট কোশ্চেন, A/B সমান সমান C/D সমান সমান H2A সমান সমান 1:2। যদি বলে তাহলে আমাদের এটার মান কত হবে? তাহলে H2B আমি ধরতে পারি 1:2, C/D আমি ধরতে পারি 1:2, E/F এটাও আমি ধরতে পারি 1:2। তার মানে A এর মান 1, C এর মান 1, E এর মান 1, আবার B এর মান 2, D এর মান 2, F এর মান 2, ব্যাস হয়ে গেল। তাহলে PA প্লাস QC প্লাস RE ইস্টু আছে, আমি বাই বসাই, বাই PB প্লাস QD প্লাস RF। তাহলে P এর মান জানি না, P কে P রাখি, এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, প্লাস Q, C এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, প্লাস আর E এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, বাই P ইন্টু B এর জায়গায় কত বসাবো? 2 বসাবো, প্লাস Q ইন্টু D এর জায়গায় কত বসাবো? 2 বসাবো, প্লাস আর ইন্টু F এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। হলো, তাহলে ওপরে P ইন্টু 1, Q ইন্টু 1, R ইন্টু 1, তার মানে P প্লাস Q প্লাস R, আর নিচে আর 2P প্লাস 2Q প্লাস 2R, আমি যদি দুইটাকে কমন নিই তাহলে P প্লাস Q প্লাস R। দেখো ওপরেরটা আর নিচেরটা P প্লাস Q প্লাস R যদি কেটে দিই তাহলে ওপরে থাকছে 1, নিচে থাকছে 2, তাহলে অ্যান্সার কত পাবে তুমি? 1/2, তার মানে অনুপাত মানে 1:2। তাহলে অপশন নাম্বার ডি তুমি করে দেবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। তো আজকে ক্লাস এতটাই। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কটা অ্যান্সার পারলে কমেন্টে বলবে। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিও। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে নিজেদের প্রিপারেশন করো।